দেখে গেছেন যেই দল জনপ্রিয়তা পায়নি সমন্বয়ক আর কি বা এনসিপি, জনগণের কাছে এরা প্রিয় পাত্র হওয়ার আগেই ঝরে পড়ে গেল। আপনি এখন বলবেন কীভাবে? দেখেন না চট্টগ্রামের যে ঘটনা, সমন্বয়কদেরকে কি করছে, পুলিশ লাঠিপেটা করছে না? কত মানুষ আলহামদুলিল্লাহ বলতেছে। একটা মানুষ কখন আলহামদুলিল্লাহ বলে? যখন মানুষের চোখে বিষের মতো হয়ে যায়। এখন এই সমন্বয়করা বিষের মতো কেমন করে হয়ে গেল? কারণ হলো দেখেন এরা শিক্ষিত ছেলে, প্রথমে মানুষজন মনে করছে নিশ্চয়ই ভালো কিছু হবে, কিন্তু দেখে যে যেই লাউ সেই কদু, কিচ্ছুই এদের দ্বারা একটা বিন্দু পরিমাণ ভালো কিছু পায়নি। বরঞ্চ আরও এই উপদেশটা আসিফ যে পরিমাণ গিলে খাচ্ছে, সাজেদ আলম যে পরিমাণ গিলে খাচ্ছে, মানুষ এদের দ্বারা অতিষ্ঠ হয়ে গেছে। আবার কিছু জুলাই আহত আছে না, দেখছেন ওই যে হাসপাতালে আর কি, কী যেন হাসপাতাল, চক্ষু হাসপাতাল। চিন্তা করা যায় কয়েকজন মিলে এই 600 কোটির হাসপাতাল গিলে খেয়ে ফেলছে। আরে বাবা, এটা কি তোর রেস্টুরেন্ট? এই তুই কি চিকিৎসার জন্য আসছিস নাকি খাওয়ার জন্য আসছিস? এরা যদি এখনই এক একটা হাসপাতাল, এদেরকে কিন্তু জনগণ কোনো ভোট দিয়ে নির্বাচিত করেনি, এদেরকে ক্ষমতায় যে গেছে জনগণের ভোট পেয়ে যায়নি। নিজে না ঝড়ে বক পরে ফকিরের কেরামতে পারে, তো কেরামতি ব্যর্থ ওরা গেছে। তাতে যদি একটা হাসপাতাল জব্দ করে ফেলে দেয়, গিলে খায় 600 কোটির, এই কতগুলো মানুষ যা বাইরে দাঁড়িয়ে ট্রিটমেন্ট পাচ্ছে না, কান্নাকাটি করে চলে আসছে, আর ওরা হাসপাতালে আছে খাসির মাংস নিয়ে, খিচুড়ি নিয়ে। চিন্তা করা যায় এদের লজ্জা বলতে এক বিন্দু, কোন লজ্জায় এরা থাকে? ডাক্তার রিলিজ দিয়ে দিছে, ব্যাস ভালো কথা, চলে আয়, সবাই ট্রিটমেন্ট নিক। এখন দেখা গেছে যে এদের চক্ষুর লজ্জা বলতে কিছু নেই, তবুও যাচ্ছে না। কারণ হলো হাসপাতালকে ঘিরে তারা রাজত্ব চালাচ্ছে। মানে বাংলাদেশ কি হয়ে গেল দিন দিন? মানে একটা ভাবতে অবাক লাগে, এটা কি আমার সোনার দেশ? এই তোরা না দেশ সংস্কার করতেছ সমন্বয়, তো তোরা খুনির দেশ, আমাদের দেশের নাম দিয়ে খুনির দেশ। বাংলাদেশ আর রাখিস না, কারণ তোরা তো ওই জন্যই আইসোস। কখনো কারোর কাছে অস্ত্র পাওয়া যাচ্ছে, কখনো কেউ মানে মানে এদের প্রতি মানুষের এত বিদ্বেষী অল্প দিনে। এর একটা যুবক ছেলে পেলে, শিক্ষিত ছেলে, এদের জন্য মানুষ প্রাণ দেওয়ার কথা, কারণ এরা হলো দেশকে এত ভালোবাসবে যে দেশের এক বিন্দু পরিমাণ তারা ক্ষতি করবে না। কিন্তু দেখা গেছে এরা এত ক্ষতিকর ভাই, যে যত শিক্ষিত সে তত বড় বোঝে, কলমের খোসা বোঝে যে কোথায় মারতে হবে, বুঝতে পারছেন? ওর জানা আছে কোন কলম। ওই একটা ঘটনা ছিল না যে একটা ব্যাংক ডাকাতি হয়েছে, তো ব্যাংক ডাকাতি হয়ে গেছে, দেখা গেছে যে 10 লক্ষ টাকা হয়তো ডাকাতি করছে, কিন্তু ওই ব্যাংকের যে ছিল বা মানে উপর পর্যায়ে যে ম্যানেজার বল বা পরিচালক, ও কিন্তু জানে যে ব্যাংকের আমরা 400 কোটি টাকা খেয়ে ফেলছি, চোরদের নিয়ে গেছে মাত্র 10 লাখ টাকা। তখন বলছে এই অন্যান্য ব্যাংকের যে লোকজন আছে, আপনারা বলছে এই ব্যাংক তো চোরে ডাকাতি করে নিয়ে গেল, তা আপনি এটা বলে দেন, টিভিতে বলে দেন যে এত লাখ টাকা নিয়ে গেছে। কসে আরে চুপ থাক, এখনই যদি বলে দেই তাহলে তো আমরাও যে তার থেকে দ্বিগুণ খেয়েছি, এটা বিপদ হবে। তো তখন তারা করে কি, বলে কি, যেহেতু 4 কোটি টাকা খেয়েছে, বলে ডাকাত 5 কোটি টাকা নিয়ে গেছে। মানে ডাকাতের উপরে চোরের উপর 5 কোটি টাকার দায় দিল, নিয়ে গেছে 10 লাখ। দেওয়ার পর ওই যে আরও 1 কোটি টাকা বেশি বলছে, ওই 1 কোটি টাকা সে পেয়ে গেল, ডাকাতের ঘাড়ে দোষ দিয়ে নিজে পার পেয়ে গেল। এই হলো বাংলাদেশ, মানে লজ্জাজনক দেশ একটা। এই সমন্বয়ক না আমাদের বাংলাদেশের একটা কলঙ্ক। এদেরকে যদি এখনই মুছে না ফেলেন, ভবিষ্যতে বড় ধরনের বিপদ হবে। মানে চিন্তা করা যায়, তোরা এই বয়সে কি সুন্দরভাবে একটা যুবক ছেলে দেশ চালাতে ভালো পারে, আর তোরা দেশ চালানো তো দূরের কথা, উল্টা ওই মানে ব্যাংক পরিচালকের মতো কীভাবে খেয়ে দেশটাকে নষ্ট করে দিবি। তোরা তো এই দেশে থাকতে পারবি না, বিদেশে গিয়ে থাকবি, এই হয়তো তোরকে পরিকল্পনা। কিন্তু চিন্তা করিস না, বাংলাদেশের লোকজন তোদেরকে পালাতে দিবে না, রেডি আছে। তোদের করুণ পরিণতি তোরা নিজেরাই দেখোস। এখনই তোরা সুধরে যা, যদি সুধরে না যাস না, আরও কপালে কঠিন দুঃখ আছে। সুধরে যাস, ভালো হইতে পয়সা লাগে না, খারাপ হইতে টাকা লাগে, ভালো হইতে লাগে না।